সাল 2006 পল কনরয় নামের একজন আমেরিকান ব্যক্তি, যিনি ইরাকে কর্মরত একজন ট্রাক ড্রাইভার। একদিন তিনি চোখ খুলে দেখেন যে তিনি মাটির নিচে একটি কাঠের কফিনে হাত পা বাঁধা অবস্থায় শুয়ে আছেন। শুধুমাত্র একটি লাইটার, একটি পেন্সিল এবং একটি ফোন সহ পল কনরয়কে জীবিত অবস্থায় একটি মাটির নিচে চাপা দেওয়া হয়েছে। কে বা কারা তার সাথে এটা করেছে তা তো আমরা মুভিতে জানতে পারবই। এছাড়া পল শেষমেশ নিজেকে বাঁচাতে পারবে কিনা তাও আমরা মুভি শেষে গিয়ে জানতে পারবো। এর সাথে সাথে পুরো মুভিতে হয়ে চলা পলের সাথে ভয়াবহ ঘটনাগুলি দেখলে আপনার গা শিউরে উঠতে বাধ্য। তো চলুন আর দেরি না করে আজকের মুভিটি শুরু করা যাক। তো যেমনটা মুভির শুরুতে আমরা দেখতে পাই পল কনরয়কে, যে কিনা মুখ হাত বাঁধা অবস্থায় নিজেকে একটি কাঠের কফিনে আবিষ্কার করে। সেখানের ঘুটঘুটে অন্ধকারে তার কাছে থাকা একটি লাইটার তার একমাত্র সাথী। কফিনের ধারে একটি পেরেকের সাহায্যে পল নিজের হাত ও মুখের বাঁধন থেকে মুক্ত হয়। সে কোনোভাবেই বুঝতে পারে না যে সে এখানে কিভাবে এলো। সে এটাও ঠিকভাবে বুঝতে পারে না যে কফিনটি মাটির নিচে নাকি উপরে রয়েছে। কফিনটির আকার এতটাই ছোট ছিল যে সেখানে ঠিকভাবে নড়াচড়া করা যাচ্ছিল না। আতঙ্কে পল সেখানে চিৎকার করতে থাকে। সে ধাক্কা দিয়ে কফিনটি খোলারও চেষ্টা করে, কিন্তু সমস্ত শক্তি উজাড় করেও সে কফিনটি খুলতে পারে না। হঠাৎ পলের পায়ের সামনে একটা সেলফোন বেজে ওঠে। পল সেটি অনেক কষ্টে তার হাতে নিয়ে বুঝতে পারে যে সেটি তার ফোন নয়, সেটি অন্য একটা ফোন, এবং সেই ফোনের সিলেক্ট করা ভাষাও ছিল অন্য, যার ফলে স্বাভাবিকভাবেই পলের সেটি বুঝতে অনেক অসুবিধা হয়। কিন্তু তা সত্ত্বেও সেই দুঃসময়ে একটা ফোন হাতে পেয়ে পল অনেকটা খুশিই হয়। সে তৎক্ষণাৎ একটা এমার্জেন্সি নাম্বারে ফোন করে এবং তার ফোনটি অপরদিকে একজন মহিলা এজেন্ট রিসিভ করেন। পল তাকে জানায় যে আমার নাম পল কনরয়, আমি একজন আমেরিকান, কিন্তু বর্তমানে আমি ইরাকে কর্মরত একজন ট্রাক ড্রাইভার। ইরাকে দুষ্কৃতীরা আমার সদস্যদের উপর হামলা করে তাদের মেরে ফেলেছে। সেই হামলায় সেখানে আমি অজ্ঞান হয়ে গিয়েছিলাম। আমার যখন জ্ঞান ফেরে তখন আমি নিজেকে মাটির নিচে একটি কাঠের কফিনে বন্দি পাই। আপনি প্লিজ আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমি এখানে ঠিকমতো নিঃশ্বাসও নিতে পারছি না। মহিলা এজেন্টটি তার সব কথা শুনে তাকে বলে যে আমি আপনার অবস্থা বুঝতে পারছি, কিন্তু আপনি ভুল নম্বরে ফোন করেছেন। এটা কোনো হেল্পলাইন নম্বর নয়, এটা আমেরিকার ইয়াংস্টন শহরের এমার্জেন্সি নম্বর। আমি জানি না আপনি কিভাবে অন্য দেশ থেকে এখানে ফোন করেছেন, কিন্তু আমি দুঃখিত, আমি কোনোভাবেই আপনাকে কোনো সাহায্য করতে পারছি না। পল এই কথা শুনে ফোন রেখে দেয়। বর্তমানে সেই ফোনটিতে অর্ধেক চার্জ রয়েছে। পল সেটি বাঁচিয়ে কিভাবে অন্য জায়গায় সাহায্য চাওয়া যায় সেটা ভাবতে থাকে, কেননা এই দুঃসময়ে এই ফোনটাই তাকে একমাত্র মুক্ত করতে পারে। সে তার ওয়াইফ লিন্ডাকে ফোন করে, কিন্তু তার ওয়াইফ ফোনটি রিসিভ না করায় পল তার জন্য একটি মেসেজ দেয়। সে জানায় যে ইরাকের বাকুবায় জঙ্গিরা তার উপর আক্রমণ করে তাকে মাটির নিচে একটি কফিনে বন্দি করে রেখেছে। সে দ্রুত যাতে জাতীয় গার্ডদের সাথে যোগাযোগ করে তাকে এখান থেকে উদ্ধার করে। মাটির নিচে একটা ছোট্ট কাঠের বাক্স, যেখানে ঠিকমতো নড়াচড়াও করা যাচ্ছে না। তাছাড়া সেখানে দুশ্চিন্তা আর ঘুটঘুটে অন্ধকারে পলের দম বন্ধ হয়ে আসছে। তবুও সে প্রতিনিয়ত বাঁচার জন্য সেখান থেকে লড়াই চালিয়ে যাচ্ছে। সে আমেরিকার চিকাগো শহরের FBI সংস্থার সাথে যোগাযোগ করে। তখন সেই FBI এজেন্ট পলের সমস্ত ঘটনা জানতে চায়। পল তাকে জানায় যে সে এবং তার কিছু সাথী ইরাকের একটি কমিউনিটি সেন্টারে কিছু রান্নার জিনিসপত্র ডেলিভারি করতে যাচ্ছিল। সেই সময় কিছু বাচ্চা তাদের গাড়ি লক্ষ্য করে পাথর ছুঁড়তে থাকে। তখন সেখানে পিছনের একটি বাড়ি থেকে কিছু দুষ্কৃতী চলে আসে এবং তাদের সকল সদস্যদের ওপর গুলি করতে থাকে। পল একটি গাড়ির পিছনে লুকিয়ে পড়ে, কিন্তু বাচ্চাদের ছোড়া একটি পাথর পলের মাথায় লাগলে পল সেখানে অজ্ঞান হয়ে যায়। তারপরে তার যখন জ্ঞান ফেরে সে নিজেকে মাটির নিচে একটি কাঠের কফিনে বন্দি পায়। কে বা কারা তার সাথে এটা করেছে সে কিছুই জানে না। সেই FBI এজেন্ট তখন বলে যে তারা তোমার সব সদস্যকে মেরে ফেললো, কিন্তু তোমাকে কিভাবে তারা মারল না। পল বলে যে তা আমি জানি না, আপনি প্লিজ আমার এই ফোনটি ট্র্যাক করে আমাকে এখান থেকে উদ্ধার করুন। সেই এজেন্ট পলকে কিছু বলতেই যাচ্ছিল, ঠিক সেই সময় পলের ফোনের নেটওয়ার্ক চলে যায়। পলের কফিনটি মরুভূমিতে চাপা দেওয়া হয়েছে, যার ফলে সেটি মাটির অনেকটা নিচে থাকার ফলে ফোনের সিগন্যাল কেটে গেছে। পল যতটা সম্ভব হয় ফোনটিকে কফিনটি চারিদিকে ঘোরাতে থাকে এবং ফোনটির সিগন্যাল আসার অপেক্ষা করতে থাকে। কফিনটি অনেকখানি ছোট হওয়ায় পল বেশি নড়াচড়াও করতে পারছে না। তবুও সে একটা সময় ফোনটির নেটওয়ার্ক ফিরে পায়। সে আবারও সেই FBI সংস্থায় ফোন করে, কিন্তু তখন সেখানে তার ফোন কেউ ধরে না, যার ফলে সে তাদেরকে সাহায্যের জন্য মেসেজ করতে যাবে। ঠিক সেই সময় তার ফোনের আবারও নেটওয়ার্ক চলে যায়। পল সেই বদ্ধ কফিনে রাগে চিৎকার করতে থাকে। এভাবে সে কারোর সাথেই সাহায্যের জন্য যোগাযোগ করতে পারবে না। হতাশায় পল আবারও ভেঙে পড়ে।
সে নিজেকে শান্ত করে কিভাবে কি করা যায় তার চিন্তা করে। সেই সময় পল সেই নম্বরে ফোন করে যেখান থেকে সর্বপ্রথম তার কাছে ফোন এসেছিল। এটি ছিল কিডন্যাপারের ফোন নাম্বার। তার নাম ছিল জাবির। জাবির তাকে বলে যে তুমি একজন আমেরিকান সৈনিক, তাই তো? পল তাকে বলে যে না, আমি কোনো সৈনিক নই, আমি আমেরিকান ঠিকই, তবে আমি সামান্য একজন ট্রাক ড্রাইভার। জাবির তাকে বলে যে আজ রাত 9টার মধ্যে আমাকে $5 মিলিয়ন দিতে হবে, তাহলে আমি তোমাকে ছেড়ে দেবো, না হলে তোমাকে কফিনেই মরতে হবে। পল তাকে বলে যে অত টাকা আমি কোথায় পাবো? জাবির বলে যে তোমার ফ্যামিলি তোমাকে দেবে। পল বলে যে আমার ফ্যামিলির কাছে যদি অত টাকা থাকতো তাহলে আমি এখানে এসে ট্রাক চালাতাম। জাবির বলে যে তোমার ফ্যামিলি যদি না দিতে পারে তাহলে তোমার দেশের এমবাসি তোমার জন্য টাকা দেবে, আর আজ রাত 9টার মধ্যে আমার টাকা চাই, না হলে তুমি ওভাবেই মরবে। এই বলে জাবির ফোন কেটে দেয়। পল ভেবেছিল যে এই অজানা নম্বরটা হয়তো তার জন্য সাহায্য হয়ে আসবে, কিন্তু পলের সব আশা নিমিষেই ভেঙে চুরমার হয়ে যায়। পল তার ওয়াইফ লিন্ডার সাথে তখন যোগাযোগ করতে চায়, কিন্তু যেহেতু লিন্ডার ফোন লাগছিল না, সেই কারণে সে লিন্ডার বান্ধবীর নম্বর জোগাড় করে তাকে ফোন করে। তার নাম ছিল ডোনা মিচেল। পল ডোনাকে জানায় যে সেই যাতে লিন্ডার সাথে দ্রুত যোগাযোগ করে আমাকে ফোন করে, আমি অনেক বিপদে আছি। এছাড়া পল ডোনার কাছ থেকে আমেরিকার স্টেট ডিপার্টমেন্টের ফোন নম্বর চায়। ডোনা পলকে জানায় যে সে এখন ব্যস্ত আছে, সে কোনোভাবেই এখন পলকে সাহায্য করতে পারবে না। পল তাকে জানায় যে আমি সত্যিই অনেক বিপদে আছি, তুমি প্লিজ আমাকে হেল্প করো। ডোনা তাকে তখন ব্যস্ততা দেখিয়ে নাম্বার দিতে না চাইলে পল ডোনার প্রতি চড়াও হয় এবং তার উপর অকথ্য ভাষায় চিৎকার করতে থাকে, যার ফলে ডোনা পলের ফোনটি কেটে দেয়। পলও তখন কফিনের মধ্যে রাগের মাথায় চিৎকার করতে থাকে, কিন্তু সে নিজেকে বোঝায় যে এই মুহূর্তে তাকে সর্বদা মাথা ঠান্ডা রেখেই কাজ করতে হবে, যার কারণে সে পুনরায় ঠান্ডা মাথায় ডোনাকে ফোন করে। ডোনা পলের ওপর অভিমান করলেও পল তার কাছে ক্ষমা চায় এবং তার কাছ থেকে স্টেট ডিপার্টমেন্টের ফোন নম্বর সংগ্রহ করে। পল সেই নম্বর পেয়ে সাথে সাথে সেখানে ফোন দেয়। অপরপক্ষের একজন অফিসার তার ফোন ধরলে পল তাকেও সব কথা খুলে জানায়, আর তাকে এটাও বলে যে আজ রাত 9টার মধ্যে $5 মিলিয়ন টেররিস্টদের দিতে হবে, না হলে তাকে এভাবেই মরুভূমিতে কফিনের মধ্যে মরতে হবে। সেই অফিসার পলকে জানায় যে তারা কোনো টাকা দিতে পারবে না, কেননা টেররিস্টদের সাথে চুক্তি করা আমেরিকার গভর্নমেন্ট পলিসিতে নেই। পল সেই অফিসারকে জানায় যে এখানে সাধারণ মানুষ মরে যাচ্ছে আর আপনি গভর্নমেন্ট পলিসি নিয়ে পড়ে রয়েছেন। তাছাড়া আপনি কীভাবেই বা বুঝবেন আমার কষ্ট? আপনি এখন এসি ঘরের নিচে বসে আছেন নিশ্চিন্তে, আর এখানে ঠিকমতো নিঃশ্বাসও নেওয়া যাচ্ছে না। আমি এই মরুভূমিতে মাটির নিচে কফিনে মরতে চলেছি, আর আপনি কিনা পলিসির কথা বলছেন। সেই অফিসার তখন পলের পরিস্থিতি বুঝতে পারে। সে তাকে একজনের নম্বর দিয়ে তাকে বলে যে ইনি হলো ইরাকের হোস্টেজ গ্রুপের কমান্ডার, তুমি তার সাথে যোগাযোগ করো, সে তোমাকে নিশ্চয়ই সাহায্য করতে পারবে। তার নাম ডেন ব্যানার। পল সেই কমান্ডারের সাথে যোগাযোগ করলে সেই কমান্ডার তাকে জানায় যে আমরা তোমার কথা জানতে পেরেছি এবং আমরা অলরেডি তোমাকে খুঁজতে শুরুও করে দিয়েছি। জানি কিডন্যাপাররা তোমাকে 9টায় সময় দিয়েছে, কিন্তু তার অনেক আগেই আমরা তোমাকে খুঁজে বার করে নেব। তোমাকে শুধু তোমার ফোনের ব্যাটারির চার্জ ধরে রাখতে হবে, যার ফলে আমরা তোমার সাথে যোগাযোগে থাকতে পারবো। পল তাকে বলে যে প্লিজ যত দ্রুত সম্ভব আমাকে এখান থেকে বার করুন, আমি আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই। সেই সময় কিডন্যাপার জাবির তাকে আবারও ফোন করে। জাবির তাকে বলে যে তোমার কাছে আর কিছুক্ষণই সময় আছে, তুমি তোমার এম্বাসির সাথে কথা বলেছো? পল তাকে জানায় যে এম্বাসির সাথে তার কথা হয়েছে, কিন্তু তারা বলেছে যে আমেরিকান গভর্নমেন্ট কোনো টেররিস্টদের সাথে চুক্তি করে না। এই কথা শুনে জাবির বলে যে তোমার মনে হয় আমি টেররিস্ট? পল বলে যে হ্যাঁ তুমি টেররিস্ট, না হলে আমার মতো সাধারণ একজন ট্রাক ড্রাইভারকে তুমি কিভাবে বন্দি করলে? আমি শুধু এখানে টাকার জন্য কাজ করতাম, আর কিছুই না। জাবির তাকে বলে যে আমিও এখানে কাজই করতাম, কিন্তু এখন আমার পরিবারের কাছে কিছুই নেই। পল বলে যে তার জন্য আমি দায়ী নই, তবে কেন তুমি আমাকে বন্দি করে আনলে? পল সেখানে কাঁদতে কাঁদতে জাবিরকে বলে যে আমাকে প্লিজ ছেড়ে দাও, আমি ঘরে যেতে চাই, আমি ছাড়া আমার পরিবারের কাছে আর কেউ নেই। জাবির তাকে বলে যে আমাকে একটা তোমার ভিডিও করে পাঠাও। পল তাকে বলে যে কিসের ভিডিও? জাবির জানায় যে তোমার পায়ের কাছে একটা ব্যাগে একটা চিঠি আছে, সেই চিঠিতে যা যা লেখা আছে সেটা পড়ে আমাকে সেটার ভিডিও পাঠাও। পল তাকে বলে যে আমি যদি ভিডিও পাঠাই তবে তুমি আমাকে ছেড়ে দেবে তো? জাবির বলে যে শুধুমাত্র টাকা পেলেই তুমি মুক্তি পাবে, না হলে নয়। পল তাকে বলে যে কেউ তোমাকে $5 মিলিয়ন দিতে পারবে না। জাবির তখন বলে যে 5 মিলিয়ন নয়, তুমি আমাকে $1 মিলিয়ন দাও, তাহলেও আমি তোমাকে ছেড়ে দেবো। পল তাকে বলে যে যদি আমার এম্বাসি তোমাকে টাকা দেয় তাহলে তুমি আমাকে ছেড়ে দেবে তো? জাবির তাকে হ্যাঁ বলে ফোন কেটে দেয়। পল তারপর ওইটুকু কফিনে নিজের শরীর যতটা পরিমাণ হয় ততটা ছোট করে সেই ব্যাগটি বার করার চেষ্টা করে। বহুক্ষণ চেষ্টার পরেও পলের হাত তার পায়ের নিচে পৌঁছাতে পারে না, যার ফলে সে তার নিজের শরীর বেঁকিয়ে সেই ছোট্ট কফিনে উল্টো হয়ে ব্যাগটি সংগ্রহ করে।
সেই ব্যাগে ছিল দুটি গ্লো স্টিক, একটি প্রায় খারাপ হওয়া টর্চ, একটি অ্যালকোহলের ক্যান, একটি ছোট ছুরি এবং একটি চিঠি। সেই চিঠিতে লেখা ছিল, আমার নাম পল কনরয়। আমাকে কিডন্যাপ করে ইরাকে মাটির নিচে বন্দি করা হয়েছে। আমেরিকান সরকার রাত 9টার মধ্যে যদি $5 মিলিয়ন না দেয় তাহলে আমাকে এখানেই এভাবে মরতে হবে। প্লিজ আমাকে বাঁচতে সাহায্য করুন। পল সেটি দেখে হতাশ হয়ে চিঠিটি ফেলে দেয়। তারপর সে সেই হোস্টেজ কমান্ডার ডেন ব্যানারকে ফোন করে। সে পলকে বলে যে তুমি আশা হারিও না পল, আমরা তোমাকে বাঁচানোর জন্য সর্বক্ষণ চেষ্টা করছি। পল তাকে কিডন্যাপারের ফোন নম্বর দেয় এবং তাকে বলে যে কিডন্যাপার আমাকে দ্রুত ভিডিও বানিয়ে পাঠাতে বলেছে। ডেন তাকে জানায় যে তাকে কোনো ভিডিও পাঠাবে না। আমরা এবার সেই কিডন্যাপারের লোকেশন খুব দ্রুত খুঁজে বের করব। এভাবে আমরা এর আগেও একজন 26 বছরের মেডিকেল ছাত্রকে বাঁচিয়েছি, আর সে এখন তার বাড়িতে একদম সুস্থভাবে রয়েছে, আর তোমাকেও আমরা বাঁচিয়ে নেব। পল এই কথা শুনে বাঁচার অনেকখানি আশা পায়। সে ডেনকে বলে যে তোমরা যত তাড়াতাড়ি সম্ভব আমাকে খুঁজে বের করো, আমি ছাড়া আমার পরিবারের আর কেউ নেই, আমি আমার স্ত্রী সন্তানদের কাছে ফিরে যেতে চাই। ডেন তাকে আশ্বাস দিয়ে ফোন রেখে দেয়। পল একটু নিশ্চিন্ত হলে সেই কিডন্যাপার জাবির তাকে আবারও ফোন করে এবং তাকে দ্রুত ভিডিও করে পাঠানোর হুমকি দিতে থাকে। পল কি করবে বুঝে উঠতে না উঠতেই ফোনটি কেটে যায়। পল ভয়ে ও দুশ্চিন্তায় কাঁপতে থাকে। সে নিজের বাঁচার আশা ধীরে ধীরে হারিয়ে ফেলছে। সে নিজেকে শান্ত করে একটি নার্সিংহোমে ফোন করে। সেখানে তার মা থাকেন। তার মা ডিমেনশিয়া রোগে আক্রান্ত হওয়ায় পলকে খুব কমই মনে রাখতে পেরেছেন। ডিমেনশিয়া রোগে মানুষের স্মৃতিশক্তি ধীরে ধীরে কমে যায়। পল তার মাকে জানায় যে সে হয়তো শেষবারের মতো তার সাথে কথা বলছে। সে তার মাকে খুবই ভালোবাসে। এই বলে পল ফোনটি কেটে দেয়। মায়ের সাথে সে হয়তো আর কখনো দেখা করতে পারবে না। দুঃখে সে অনেক কাঁদতে থাকে। পলের ফোনে হঠাৎ একটি ছবি পাঠানো হয়, আর এটা হলো একটা মেয়েকে কিডন্যাপ করা অবস্থায় তোলা ছবি, যার মাথায় বন্দুকের নল ঠেকানো রয়েছে। মেয়েটির নাম পামেলা লুটি। এই মেয়েটি পলের সাথে একসাথে কাজ করে। পল সেটা দেখে সাথে সাথেই কিডন্যাপারকে ফোন করে। কিডন্যাপার তাকে আবারও হুমকি দেয় যে যদি আমাকে 3 মিনিটের মধ্যে ভিডিও না পাঠাও আমি একে গুলি করে মেরে ফেলবো। পল তাকে বলে যে আমি ভিডিও পাঠাচ্ছি, তুমি প্লিজ ওকে ছেড়ে দাও। এই বলে পল সাথে সাথে সেই চিঠিতে লেখা কথার ভিডিও পাঠিয়ে দেয়। কিছুক্ষণ বাদে হঠাৎ পল বুঝতে পারে যে তার প্যান্টের ভেতরে কিছু একটা প্রবেশ করেছে এবং সে তৎক্ষণাৎ লাইট জ্বালালে একটি সাপ দেখতে পায়, যে কিনা সেই কফিনেরই একটি ছিদ্র থেকে সেখানে ঢুকেছে। পল ভয়ে একেবারে স্তম্ভিত হয়ে থাকে। একে সে বিপদে রয়েছে, তার উপর এই বিষাক্ত সাপ তাকে কামড়ালে তার মৃত্যু নিশ্চিত। তাই পলের একটু অসাবধানতা তাকে মৃত্যুর মুখে ঠেলে দিতে পারে। পল তখন বুদ্ধি করে তার কাছে থাকা অ্যালকোহল সাপটির গায়ে ছড়িয়ে দিয়ে সেখানেই আগুন লাগিয়ে দেয়, যার ফলে সাপটি সেখান থেকে চলে যায়। এই ঘটনায় পলের কাছে থাকা সমস্ত অ্যালকোহল মাটিতে পড়ে যায়, যার ফলে সে আর তার তৃষ্ণাও মেটাতে পারবে না। এরই মধ্যে পল ধৈর্য ধরে তার কাছে থাকা ফোনটির সেটিংস থেকে ফোনের ভাষা পরিবর্তন করে দেয়, যার ফলে সে অনায়াসেই ফোনটির নম্বর পেয়ে যায়। কিছুক্ষণ বাদে পলের ফোনে একটি ভিডিও পাঠানো হয়, যেখানে সেই পামেলা নামের মেয়েটি ছিল, যে পলের সাথেই কাজ করত। মেয়েটি বলে যে আমার নাম পামেলা লুটি, আমি যেই কোম্পানিতে কাজ করতাম সেই কোম্পানি এবং আমার দেশের সরকার আমাকে সাহায্য করেনি। এই কথা বলতে না বলতেই মেয়েটিকে কিডন্যাপাররা গুলি করে মেরে ফেলে। পল সেটা দেখে আর নিজেকে সামলাতে পারে না। সে ভাবতে থাকে সামান্য কিছু টাকার জন্য এখানে কাজ করতে এসে তাদের জীবন আজ সংকটে, যেখানে তার নিজের দেশের সরকারও তাদেরকে সাহায্য করতে প্রস্তুত নয়। পল তখন হোস্টেস কমান্ডার বেনকে ফোন করে। বেন তাকে বলে যে তোমাকে ভিডিও পাঠাতে বারণ করলাম, তুমি কেন ভিডিও করে পাঠালে? ভিডিওটি এখনই সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে গেছে। পল তাকে জানায় যে আমি ভিডিও করতে বাধ্য হয়েছি, তারা আমার সাথীকে গুলি করে মেরে ফেলেছে আর তুমি তাদেরকে খুঁজে উঠতে পারোনি। তুমি কেন তবে আমাকে মিথ্যা আশ্বাস দিচ্ছ? বেন পলকে জানায় যে আমরা সত্যিই তোমাকে খোঁজার চেষ্টায় আছি আর আমরা তোমার অনেকটা কাছেও পৌঁছে গেছি। পল বলে যে আমি আমার কাছে থাকা ফোনটার নম্বর বার করতে পেরেছি আর আমার কাছে পিঠে কোনো মসজিদ আছে, কারণ আমি কিছুক্ষণ আগেই আজানের শব্দ শুনতে পেয়েছি। বেন তাকে জানায় যে খুবই সুন্দর, তাহলে আমরা ঠিক পথেই এগোচ্ছি, তুমি ঘাবড়িও না পল, আমরা ঠিক তোমাকে উদ্ধার করবই। এই বলতে না বলতে হঠাৎ বাইরে প্রচণ্ড বোমা পড়ার শব্দ শোনা যায়, আর যার ফলে সেই হামলার চোটে পলের কফিনের উপরের দিকটি ক্ষতিগ্রস্ত হয়। সেখান থেকে প্রচণ্ড পরিমাণে বালি ঢুকতে থাকে। পল কোনো রকমে সেখানে কিছু কাপড় দিয়ে জায়গাটি আটকে রাখার চেষ্টা করে, কিন্তু সে এভাবে কতক্ষণই বা আটকে রাখতে পারবে। পল যেই কোম্পানিতে কাজ করত সেই কোম্পানির তরফ থেকে পলকে ফোন করা হয় এবং তারা তাকে মিথ্যা বদনাম দিয়ে তার চাকরি থেকে তাকে ছাড়িয়ে দেওয়া হয়। পল তাকে বলে যে আপনি আমার নামে মিথ্যে বদনাম দিচ্ছেন, কিন্তু তারা পলের কোনো কথাই শোনে না।
তারা পলকে তার কাজের ইন্স্যুরেন্সের টাকাও দিতে অস্বীকার করে, কেননা তারা বলে যে যেহেতু তুমি এখন আমাদের কর্মচারী নও তাই সেই টাকা তুমি পাবে না। পল বলে আমার পরিবারের কাছে ওই টাকাটা খুবই দরকার। তারা পলের কোনো কথাই শোনে না। আসলে এই কোম্পানি পলকে মিথ্যা বদনাম দিয়ে ছাড়িয়ে দেয়, যাতে পলের আগেও পরে কোনো ঘটনার দায় কোম্পানির কাছে যাতে না পড়ে আর তাদেরকে যাতে কোনো টাকা দিতে না হয়। পল ভাবতে থাকে যে যেই কোম্পানির জন্য সে বিপদের মাঝেও কাজ করত, আজ সেই কোম্পানি তার বিপদে তাকে সরিয়ে দিল। হতাশ হয়ে সে উপরের দিকে তাকিয়ে থাকে। ঘড়িতে সময় তখন 8:30। তার কাছে থাকা ফোনটির চার্জও শেষ হয়ে এসেছে প্রায়, অথচ তাকে কেউ এখনো পর্যন্ত বাঁচাতে আসেনি। পল কিডন্যাপারকে ফোন করে, কিন্তু সে তার ফোন ধরে না। পল বুঝতে পারে যে কিডন্যাপার জাবির মারা গেছে। পল তখন সেই কথা হোস্টেজ কমান্ডার বেনকে ফোন করে জানায়। বেন বলে যে হ্যাঁ, কিছুক্ষণ আগেই ওই এরিয়াতে হামলা করানোর ফলে সেখানেই সে মারা গেছে। পল বেনকে বলে যে আর আমি এভাবেই কিছুক্ষণের মধ্যেই এখানে মারা যেতে চলেছি। বেন তাকে বলে যে আমরা তোমাকে খোঁজার চেষ্টা করছি। পল হতাশ হয়ে বলে যে সেটা হয়তো আর পূরণ হবে না। এই বলে পল ফোন কেটে দেয়। পলের কাছে আর বাঁচার কোনো আশাই নেই। সে তার বুকে লাইটারটি রেখে সেখানেই মৃত্যুর অপেক্ষা করতে থাকে। হঠাৎ তার ফোনটি বেজে ওঠে। পল দেখে যে কিডন্যাপার তাকে ফোন করেছে। কিডন্যাপার পলকে বলে যে তুমি মিথ্যা কথা বলেছ, টাকা কোথায়, টাকা কেন পাঠাওনি তুমি? পল বলে যে আমি চেষ্টা করেছি, আমার টাকা জোগাড় করতে আরও সময় লাগবে, তুমি আমাকে প্লিজ এখান থেকে বার করো, আমি কথা দিচ্ছি তোমাকে আমি টাকা দিয়ে দেব। কিডন্যাপার বলে যে আমাকে তোমার হাতের আঙুল কেটে সেটার ভিডিও করে পাঠাও। পল সেটি দিতে অস্বীকার করলে কিডন্যাপার পলকে পলের বাড়ির ঠিকানা বলে এবং তাকে বলে যে নয় তুমি আমাকে ভিডিও পাঠাবে, না হলে আমি তোমাকে তোমার পরিবারের রক্তাক্ত ভিডিও পাঠাবো, 5 মিনিটের মধ্যে আমাকে ভিডিও পাঠাও। এই বলে কিডন্যাপার ফোন কেটে দেয়। পল প্রচণ্ড ভয় পেয়ে তার ওয়াইফ লিন্ডাকে ভয়েস মেসেজ পাঠায়। পল বলে যে তারা যাতে বাড়িতে না থাকে, তারা অন্য কোথাও গেলেও ঠিক আছে, কিন্তু তারা যাতে বাড়িতে না পৌঁছায়। এই মেসেজটি পাঠিয়ে পল তার মুখে কাপড় গুঁজে ছুরিটি দিয়ে তার একটা আঙুল কেটে সেটির ভিডিও করে কিডন্যাপারকে পাঠিয়ে দেয়। ব্যথায় পল সেখানে চিৎকার করতে থাকে। হঠাৎ বাইরে অনেক লোকের আওয়াজ শোনা যায়, আর তারপর দেখে যে সেই হোস্টেজ কমান্ডার বেন তার দল নিয়ে তাকে রেস্কিউ করতে এসেছে। কিন্তু এটা ছিল তার ভ্রম। পলের আশা হয়েই থেকে গেল। কফিন থেকে অনবরত বালি পড়ে কফিনটি ধীরে ধীরে ভরে উঠছে। পলের ফোনটা বেজে উঠল। পল সেটি ধরলে অপরদিকে থাকে বেন। সে তাকে বলে যে তুমি ঠিক আছো, আমরা তোমার লোকেশন পেয়েছি আর তোমাকে বাঁচাতে আসছি, শুধু একটু ধৈর্য ধরো, আমরা প্রায় এসে গেছি। পল শেষবারের মতো নিজেকে বাঁচার আশা দিতে থাকে। সেই সময় পলের স্ত্রী লিন্ডা পলকে ফোন করে। লিন্ডা কাঁদতে কাঁদতে পলকে বলে যে তুমি কি ঠিক আছো? আমি খবরে তোমার ভিডিও দেখেই তোমাকে ফোন করেছি, তুমি তাড়াতাড়ি ফিরে এসো পল, আমরা তোমাকে ছাড়া থাকতে পারবো না। পল বলে যে আর কোনো চিন্তা নেই, আমেরিকান সৈন্যরা তাকে বাঁচাতে এসেই গেছে প্রায়, এবার আমি শীঘ্রই এখান থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরে আসব, তুমি আমার অপেক্ষায় থেকো। এই বলে পল ফোনটি রেখে দেয়। কফিনে বালি প্রায় ভরে এসেছে। পল কোনো রকমে মুখ উঠিয়ে রাখে। বেন তাকে পুনরায় ফোন করে বলে যে আমরা এসেই গেছি, তোমার চিন্তা নেই, আমরা তোমাকে বার করে ফেলবো এবার। ফোনের মধ্যে বাইরে থেকে লোকেদের শব্দ শোনা যায়, তারা মাটি খুঁড়ছে, বালি তুলছে। বেন পলকে বাঁচার আশ্বাস দিতে থাকে। পলের কফিন পুরোপুরি বালিতে ভরে এসেছে। পল শুধু কফিনটি খোলার অপেক্ষায় রয়েছে, কিন্তু শেষমেশ বেন জানায় যে তারা যে কফিনটি পেয়েছে সেটা পলের নয়, সেটা মার্ক হোয়াইট নামের সেই মেডিকেল ছাত্রের, যার কথা বলে বেন পলকে বাঁচার আশা জগিয়েছিল এবং তাকে বলেছিল যে মার্ক এখন তার বাড়িতেই সুস্থভাবে জীবন কাটাচ্ছে। কিন্তু দেখা যায় যে তাকে পুনরায় আবারও মাটিতে পুঁতে দেওয়া হয়েছে। বেন পলকে বলে যে আমাকে ক্ষমা করে দাও পল, আমি তোমাকে বাঁচাতে পারলাম না। এই মুভিটিও অন্যান্য সার্ভাইভাল মুভির মতনই, কিন্তু এই মুভিতে শেষমেশ পল বেঁচে উঠতে পারেনি। 2010 সালে রিলিজ হওয়া 7 আউট অফ 10 IMDb রেটিং সহ এই মুভিটির নাম বারিড। দক্ষভাবে অভিনয় করেছেন রায়ান রেনল্ডস। গল্পটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। দেখা হচ্ছে খুব শীঘ্রই একটি অসাধারণ মুভির গল্প নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।